দেখুন ভেতরের ট্যাঙ্কটার জলটার অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। দেখুন কি অবস্থা ছিল ভেতরে, এখন কি অবস্থা হলো, সাদা হয়ে গেছে একবারে পরিষ্কার করে। 9টা বাজে, 9টা 3। ছাদের যে ধুলোর ময়লা ওইটা জল পড়েছে, ওগুলো আটকে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে। আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, তো উঠে পড়ে অনেকক্ষণ উঠেছি, তো উঠে আজকে আমি বাড়ির আবার ট্যাঙ্কটা পরিষ্কার করবো। তো কদিন ধরেই খুব ময়লা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, বলছে ট্যাঙ্কটা পরিষ্কার কর। তো আগে পরিষ্কার সময় পেয়েছি, ট্যাঙ্কটা পরিষ্কার করব। দুপুরবেলা করে করবো, এখন গরম পড়েছে প্রচণ্ড, আর লাইটটা ওই রোদটাও খুব কষ্ট হয়, তাই জন্য। তাই এইদিকে আমার মেয়ে আবার ঘুমোচ্ছে, ওইদিকে মেয়েটা ঘুমোচ্ছে, ওকে তুলবো, দেখি কখন স্কুলে নিয়ে যেতে পারি। 9টা বাজে, 9টা 3। জুগুল ওই চাও 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 গো, উঠে পড়ো। কি হলো? ওইদিকে ট্যাঙ্কটা পরিষ্কার করব। ট্যাঙ্কটা কি খুব ময়লা হয়েছে, একেবারে ঘোলা জল হয়ে গেছে। এই দেখুন ভেতরের ট্যাঙ্কটার জলটার অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। এই দেখুন ভেতরটা পুরো পরিষ্কার করছি, কিরকম ময়লা হয়েছে। আর একটু অ্যাসিড গুঁড়ো, এটা অ্যাসিড গুঁড়োটা নেব, নিয়ে আবার ঘষবো। ট্যাঙ্ক পরিষ্কার হয়ে গেছে, আমি আমাদের দেখাবো কীভাবে হলো, কতটা কীভাবে পরিষ্কার করলাম।
এগুলো বৃষ্টির ময়লা, ছাদের যে ধুলোর ময়লা, ওইটা জল পড়েছে, ওগুলো আটকে গেছে আর জলটাও যাচ্ছে না, পা দিয়ে কাটিয়ে দিচ্ছি। এদিকটাও হয়ে আছে। পুরোটা জল হয়ে গেছে, পুরোটা জল হয়ে গেছে। ছাদটা পুরো গরম, ভালো গরম পড়েছে আজকে, খুব গরম পড়েছিল, সেই হিটটা উঠছে জলের মধ্যে। এই যে ময়লাগুলো, দেখুন কি অবস্থা ছিল ভেতরে, এখন কি অবস্থা হলো, সাদা হয়ে গেছে, একবারে পরিষ্কার করে ফেলেছি। যা অবস্থা ছিল ওটা কালো হয়ে গেছিলো ভেতরটা, এখান থেকে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে, জলটাও সাদা দেখাচ্ছে। ইউজ করতে চোখে মুখে দিতে গেলে খুব অসুবিধা হচ্ছিল, চোখ জ্বলছিল। আজকে এই পর্যন্তই রইল, কেমন লাগলো জানাবেন ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ আজকের মতো টাটা, বাই বাই।